ঠান্ডা পড়েছে, চা কফি না খেয়ে আর কথা বলা যাচ্ছে না, ভীষণ ঠান্ডা পড়েছে। তো বন্ধুরা, সকলকে রঞ্জনাস ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে তো সানডে, কালকে আমি খুব ছোট্ট একটা ব্লগ ছেড়েছি, তো অবশ্যই সেটাও দেখবেন আর আজকেও দেখবেন। আজকে সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এখন থেকে তো আমি প্রতিদিন ব্লগ দিচ্ছি, চেষ্টা করছি প্রতিদিন দেওয়ার। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক শেয়ার করুন। আর আজকে আমি এখান থেকে ব্লগটি শুরু করছি, ব্লগটি দেখতে থাকুন। অবশ্যই আমার ব্লগটি পুরো দেখবেন, কালকের ব্লগটিও দেখবেন। কালকে খুব ছোট্ট ব্লগ ছেড়েছি বন্ধুরা, ঠান্ডা তো খুব পড়েছে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক শেয়ার করুন। তো চলুন, দেখা হচ্ছে আগে। আজকে বিবেকানন্দর জন্মদিন। দেখুন, একে একে সমস্ত স্কুল থেকে, আমাদের এখানে যে রামকৃষ্ণ মিশন স্কুল আছে সেখান থেকে এই র্যালিটা আসছে, বিরাট বড় র্যালি। বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সারদা মায়ের ছবি, স্বামীজিরাও আছেন। ঠান্ডা বন্ধুরা, পুজো করে উঠলাম, এই সবে পুজো করলাম। আজকে আর কাজের মাসি আসেনি, আমাকে সব করতে হলো, সেই জন্য একটু দেরি হয়ে গেল। এবার বাজার যাব, তারপর রান্না করব। দেখতে থাকুন। চিকেন এনে রান্না করা হয়ে গেল, আর 2 মিনিট তারপরেই খাওয়া দাওয়া। এই চিকেন কষা চলছে, হয়ে গেছে কষা। এবার জল দিয়ে দেব। কষা রেখেছো? হ্যাঁ, ওটা কষা রেখেছি। আর একটু রেখে দিই, দুটো কষা। আলু কষা, আলু খেতে, কষার আলু খেতে ভালোবাসো তুমি? কষার আলু রেখে দিই। একটাই রাখো? একটাই রাখবো? না না, দুটো, একটা তোমার একটা আমার। একটাই রাখতে বললাম। জল দিয়ে দেবো এবার। রান্না তোমাকে আলু 1 পিস দিলাম ঝোলের। রান্না হয়ে গেছে বন্ধুরা, এখন বাটি বাটিতে তুলে নিচ্ছি। আমার আর মেয়ে রাত্রের একটু রেখে দেবো, রাত্রে রুটি দিয়ে খাই তো, ওই জন্য একটু ঝোল ঝোল করলাম। এখন দেখা হবে খাওয়ার টেবিলে। রান্না করে চলে এসেছি খাওয়ার টেবিলে। ক্যামেরাম্যানের ভাত ওখানে রাখা আছে, আর এই যে পাঁপড় ভাজা, চিকেনের ভেরি ভেরি করেছি একটু, আর এটা হচ্ছে চিকেন কষা। একটু পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে এবার খাওয়া দাওয়া শুরু। তো বন্ধুরা, দেখতে থাকুন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আগে সব কিছু দেখাবো, দেখতে থাকুন। কি করছো? কালকে সবজি কাটছি, কালকে শীষ পালং করবো। এই সিজনে শীষ পালং খাওয়া হয়নি, কালকে শীষ পালং নিয়ে এসেছি বাজার থেকে, কালকে শীষ পালং করবো। ফুলকপি দিয়ে এই যে মোটা মোটা শীষ পালং, ভীষণ ভালো লাগে খেতে শীষ পালংগুলো। সিম দেবো, মূলো দেবো, আর এই মূলোর একটু ডাঁটাগুলো আছে, এগুলো দিয়ে দেবো। দিয়ে কালকে শীষ পালংয়ের চচ্চড়ি বানাবো, বাঙালির চচ্চড়ি। তার থেকে ভালো শীষ পালং পেয়েছি, এই সিজনে শীষ পালং খাওয়াই হয়নি, সেই জন্য এই যে শীষ পালংগুলো নিয়ে এসেছি, কেটে রাখলাম। কালকে শীষ পালং করবো, শীতের দিন তো, উঠতে বেলা হয়ে যাচ্ছে।
তো সকালে উঠে কেটে বেছে রান্না করতে ভীষণ অসুবিধা হয়, তো সেই কারণে কেটে রাখলাম তরকারিটা। সকালে শীষ পালং করবো, এই সিজনে শীষ পালং খাওয়াই হয়নি, তো নিয়ে এলাম আজকে, কেটে রাখলাম, আপনাদের দেখাচ্ছি একটু। এই যে দেখুন শীষ পালংগুলো এইভাবে কেটেছি, একটু বড় বড়ই করেছি। আমার ডাঁটা ভীষণ ভালো লাগে খেতে, শীষ পালংয়ের মেয়ে খাই না, তো একটু বেশিই হয়ে গেল। থাক, শীতের দিন সবজি তো থেকে যাবে, আমি খাই, আবার পরের দিনও খাই, ভালো লাগে খেতে। সিমগুলো এইভাবে কেটেছি, দু টুকরো করেছি, আর মাঝে এটা একদম হয়ে গেছে, এইভাবে একটু ফেরে ফেরে আমি দেখে নিই, ভেতরে পোকা থাকে তো সেই কারণে একটু মাছটা ফেলে নিই। এই যে মূলোগুলো এইভাবে কেটেছি, ফুলকপি দেব, আলুটা কাটা হয়নি, আলুটা কাটতে হবে, আলু কাটবো। এটা মূলোর ওই ডাঁটাগুলো ছিল আগে, সেগুলো কেটেছি, আর একটু শুধু আলু দেবো এর মধ্যে, দিয়ে সর্ষে বাটা দিয়ে সব দিয়ে বাঙালির চচ্চড়ি হবে কালকে। শীষ পালংয়ের চচ্চড়ি ভীষণ ভালো লাগে খেতে, এই সিজনে খাওয়াই হয়নি। আর এই যে মটর ভিজিয়ে রেখেছি, একটু ভাবছি একটু ঘুগনি করব কালকে, মটর ভিজালাম সেই জন্য। তো বন্ধুরা সবই তো আপনাদের দেখাচ্ছি, আমার ব্লগটি পুরো দেখবেন, আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এইভাবে দেখতে থাকুন। তারপরে খাওয়া দাওয়ার সময় দেখা করতে পারবো কিনা বলতে পারছি না, তো দেখি, যদি পারি দেখা করব, না হলে রাত্রি তো অনেক হয়েছে, বেশ 9টা বাজতে চললো। তো দেখতে থাকুন প্লিজ বন্ধুরা, আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাত্রে ভাবছি একটু ভাতই করে নেবো, আর রুটি টুটি করবো না, ঠান্ডায় বেশি কাজ করতে পারছি না, ভীষণ ঠান্ডা। বাজার থেকে এলাম, তারপরে আবার একটু ছানা বাজার যেতে হবে, পরশু দিন তো পৌষ সংক্রান্তি, পিঠে না খেলে বাঙালির হয় না। দেখা হচ্ছে আবার।